বই খাতা থেকে শুরু করে আজকে স্ক্রিপ্ট, আবার অনেক কিছুই বদলে গিয়েছে, কিন্তু সময়ের সাথে সাথে যেটা বদলায়নি সেটা হচ্ছে মনের সেই ভক্তি। কিন্তু আবারও যেটা বদল এসেছে সেটা হচ্ছে স্কুলে গিয়ে বন্ধুদের সাথে সেই মিলেমিশে খাওয়া থেকে আজকে নিজের দায়িত্ব নিয়ে বাড়িতে কিন্তু সকলকে পরিবেশন করা। হ্যাঁ, বড় হয়ে গিয়েছে, সময়টা অনেকটা বদলে গিয়েছে, তাই তো দেবাদ্রিতা? হ্যাঁ সত্যি, সময়টা অনেকটাই বদলে গেছে, আর আমি যেভাবে এতটা বদলাতে পারবো আমি কোনোদিনও ভাবিনি। ইভেন যেহেতু এত ছোটবেলা থেকে খুব মানে আদরে বড় হয়েছি বলা যেতে পারে, বাড়ির কোনো কাজকর্ম কেউ করতে দেয়নি। যখন যেটা লাগবে সেটা এনে দিয়েছে। তো বাড়ির অনেকটা সময় একমাত্র মেয়ে ছিলাম, তারপরে বোন আসে, কিন্তু তাহলে বোন আসার পরেও যেন ওই সমান ভালোবাসাটাই পেয়েছি। কখনো মনে হয়নি যে একমাত্র মেয়ে যে ভালোবাসাটা পায় সেরকম মনে হয়নি। তো ওই ভালোবাসাটা পেয়ে বড় হয়েছে। আর বাড়ির কাজ করতে গেলেও এখন মা বলে যে না না থাক থাক আমি করছি, এরকম। তার জন্যই আর কি কোনো কাজই শেখা হয়নি এইটা দেখতে। তাও চেষ্টা করি মাকে হেল্প করার। হ্যাঁ, কিন্তু আজকে মা বাবাকেই আবার দেখলাম, সাথে আরও অনেকে অতিথিরা এসছে, আমরা এসছি, সকলকে পরিবেশন, এবং শুধু একজন নয়, পাশে আরেকজন কিন্তু সমানভাবে হাতে হাতে এগিয়ে দিয়েছে সবটা। একদমই তাই। মানে ও অনেকটা হেল্প করে। ইভেন ও আমাদের বাড়িতে এলে সবসময় আগে মা বাবাকে খাইয়ে দেয়, তারপরে আমরা খাবো, এরকম টাইপের। ও ভীষণ হেল্পিং এবং গিভিং, ওই দায়িত্ববোধটাও আছে ভীষণ। হ্যাঁ, রাহুল, তোমার কাছে আসো। হ্যাঁ, প্লিজ বলো। আমি খেতে ভালোবাসি। খেয়েওছে তারপরে অনেক। তাহলে ফিটনেস রহস্যটা কি? ফিটনেস রহস্যটা হচ্ছে অনেক 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 এই যে খাটনি। আজকে আমরা খাচ্ছি, এটা কালকে আমরা বুঝতে পারবো ফিটনেস রহস্যটা। মানে ডাবল জিম করতে হবে 2 দিন, মানে বুঝতে পারছি। জীবনে জীবনে কয়েকদিন যদি একটু আমরা না এদিক ওদিক খুব করলাম, কষ্ট করতে হয় গো। তাহলে কি করলাম, একটু কষ্ট করে নেবো, কি আছে। হ্যাঁ, একটু কষ্ট করে। একজনের কাছে তো বোধহয় আরেকটা সহজ উপায় রয়েছে, নাচ। সে কিন্তু অসম্ভব সুন্দর নাচে, এবং শুধুমাত্র কি নাচে না, অনেক সময় স্বীকৃতিও কেড়ে নিয়ে চলে এসেছে, সেটাও তো আমরা জানি। না আমি বলো বলো। হ্যাঁ না না, বলো বলো। নিজের মুখে বলতে পারছে না। তুমি বলো। আই থিঙ্ক আমি অ্যাটলিস্ট এটা মনে করি যে এখনও পর্যাপ্ত পরিমাণে লোকেরা জানে না ও কতটা ভালো নাচতে পারে। আমি বিশ্বাস করি যে ওর সে জায়গাটা আছে যেখানে ও যখন একটা স্টেজে নাচে, পার্টিকুলারলি ও যখন ক্লাসিক্যাল প্রোগ্রামসগুলো কেউ দেখবে, তখন ও বুঝতে পারবে, লোকেরা বুঝতে পারবে যে ও কিন্তু স্টেজে সাক্ষাৎ দেবী, এবং সেই জায়গা থেকে সেই স্বীকৃতিটা ওর বোধহয় এখনও পর্যাপ্ত পরিমাণে পায়নি, পেয়েছে। আমি মনে করি আরও পাবে, ওর সেটা ওর নিয়তিতে লেখা আছে। তো আমি মনে করি যে যত দর্শক জানতে পারবে ওর ব্যাপারে, ওর এই গুণটার ব্যাপারে, তত ওকে দেখে আরও মুগ্ধ হবে। অলসো আমি খুব একটা যে সময় দিতে পেরেছি, আমি টানা অনেকটা সময় দিয়েছি জীবনে নাচের পেছনে, কিন্তু আমার শুটিংয়ে মানে আমার অ্যাক্টিং বা সিরিয়ালের কাজ শুরু হওয়ার পর থেকে যে এত বিজি শিডিউল যায়, তো সেই সময়টা দেওয়া হয় না। ঠিক পরীক্ষার আগে হয়তো ওই সিলেবাস, মানে থিওরি পার্টটা ওইভাবে কমপ্লিট করতে হয়। নাচ তো মানে একটা বলতে গেলে নাচের থেকেও প্র্যাকটিসের একটা সাধনা। মানে ইউ নিড টু মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি ডিভোট দ্য হোল থিং। তো ওই আর কি, ওইটা না দিলে আমার মনে হয় যে একটা ইনজাস্টিস হচ্ছে নাচের ক্ষেত্রে। তো আমি চেষ্টা করি, সত্যি চেষ্টা করি, করি না বলবো না, আমার থেকেও বেশি চেষ্টা করে আমার মা বাবা। তো মা বাবা ছোটোবেলা থেকে অনেকটা পরিশ্রম করেছে আমার, এবং সময় দিয়েছে আমার নাচের পেছনে। শুধু তো সময় নয়, সময়, টাকা, তারপরে নিজের পরিশ্রম সবটা গেছে, তো ইনভেস্ট করেছে। তো সেক্ষেত্রে মানে আমি চাই না যে ওই সময়টা নষ্ট হোক, আগামী দিনেও যাতে কাজে লাগাতে পারি। একেবারেই, আমি একটু বাদে হয়তো বলতাম আর কি যে একটু কমপ্লিমেন্ট দাও, কিন্তু আজকে তুমি যে কমপ্লিমেন্টটা দিলে সেটা সবার থেকে আলাদা। তুমি হয়তো বলতে যে ভালো লাগছে, সুন্দর লাগছে, তুমি বললে স্টেজে যখন ও নাচে সাক্ষাৎ দেবী, এর থেকে বোধহয় বড় কমপ্লিমেন্ট হয় না। হ্যাঁ সত্যি, ও একটু জানি না ও কতটা সত্যি বলে, ও একটু বিশ্বাস করতে ভালোবাসে চায় না। বলে হয়তো বাড়িয়ে বলে। এই তো বলছে ভালোবাসি বলে বাড়িয়ে। বিশ্বাসই করতে চায় না যে আমি একদম যেটা বলছি যথাযথ বলছি। না, ও আমি যদি ওর ক্ষেত্রে বলি কতটা ও সাপোর্টিভ, মানে ও এখন থেকে ভীষণ, মানে আমার বলতে গেলে আমার গার্ডিয়ান এঞ্জেল টাইপের। মানে আমি যেখানেই যাই আমার খবর নেয়, বা আমি যদি বলি রাহুল একটু আমার সাথে এসে এখানটা থাকবি, মানে যে কোনো জায়গায় হোক, মানে ও কিছু না ভেবে চলে আসে। তো আমার বলতে গেলে আমার প্রথম বন্ধু ওই, মানে সে প্রকৃত অর্থে, প্রেমিক তো পরে, তো সবার আগে ও আমার বন্ধু। তো আমার বন্ধু বলতে একটাই, ওই বলতে গেলে বা সেইভাবে। হ্যাঁ, এমনি হয়তো গুড টাইম ফ্রেন্ডস বা অ্যাকোয়েন্টেন্সেস এরকম অনেক আছে, বাট সব কিছু শেয়ার করা বা যে কোনো সময় কাছে পাওয়ার মতো মানুষও। তো হ্যাঁ, বাবা মায়ের পরে আর কি ও। কিন্তু সবটাই তো ভালো ভালো শুনলাম, একটু শুনি তো। সকালবেলা থেকে আমরা তো দেখলাম পরিবেশনে হাত রয়েছে, সকালবেলা থেকে আর কিসে কিসে, মানে খুব সুন্দর সাজানোও দেখছি, একটু শুনি।
এটা আমাদের সাজানোটা আমাদের ডেকোরেটরসের দায়িত্বে ছিল, সেই দাদারা খুব ভালো কাজ করেছে, খুব কম সময়ের মধ্যে খুব সুন্দর সাজিয়েছে। আমাদের প্রতিমাও এবার খুব সুন্দর দেখতে, অন্যরকম পুরো ডাকের সাজে। আগের বারও চেষ্টা করেছিলাম আনার, কিন্তু এরকম নিখুঁত কাজ পাইনি বলে আনিনি, তো এবার পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু শেষ করবো, কমপ্লিমেন্টটা যদি একটু গানে হয়, একটু যদি গানে কমপ্লিমেন্ট দেওয়া হয়। গাও। তুমি একটু গলা মেলাও না। আমি গলা মেলালে এখানে মানে গড়ে মুর্দে উখড় जाएंगे, जिंदगी आसमान टूट जाएगा, जमीन फट जाएगा। नो মানে she sings beautifully, वो गान गाओ। কি গান? সাক্ষাৎ সরস্বতী নাচে গানে। আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ, সুরেরও বাঁধনে তুমি জানো না, আমি তোমারে পেয়েছি অজানা সাধনে, আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ, সুরেরও বাঁধনে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। সত্যি এরকমই বাঁধনে বেঁধে থাকো এক অপরের সাথে, আর আমরাও প্রত্যেক বছর এরমভাবেই আসবো। থ্যাংক ইউ সো মাচ।